আর বলবো দুঃখ কষ্টের কথা। আমার এই তিনটি মাত্র কন্যা, এই তিন কন্যাকে নিয়ে আর পারলাম না। না পেলাম কোথাও সন্ধান, না পারলাম এখনো কোথাও সেই শুভ বিবাহ দিতে। জানি না কবে যে আমার এই তিন কন্যা আমার মাথার বোঝা কমবে। তাই তো আমি অপেক্ষা করি, দেখি। জয় শুভ শম্ভ, জয় হোক। শঙ্কপতি সদাগরের জয় হোক। গম হোক, ভুট্টা হোক, তরমুজ হোক, আলু হোক, জয় হোক। শঙ্কপতি রাজার জয় হোক। এই তো কে নাকি বাইরে ডাকাডাকি করে শঙ্কপতি সওদাগরের জয় হোক জয় হোক। আমি বাইরে গিয়ে দেখি না কেন। এই যে চিনতে পারছেন এ কি ঘটক মশাই মনে হয়? আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। বসুন বসুন, একটু বসুন। এই বসুন না, আগে আগে বসুন তো। কোনো কি সন্ধান আছে আপনার কাছে? আপনি তো বলেছিলেন আমার এক এক করে তিন কন্যা। হ্যাঁ, এই কন্যা যদি বিবাহ দিতে পারি তবে আমায় একদম দিবে। একদম একদম দেব, 10-এর জায়গায় 20 দেব। আর কিন্তু ভালোভাবে সেবা দেবা দিবে তো? একদম কোনো অসুবিধা হবে না আপনার। চম্পকনগরের শিরোমণি চাঁদ সদাগর হ্যাঁ কত আদর করে যত্ন করে হ্যাঁ, এনেছি তোমার দরবারে। সত্যি নাকি? একবার যদি তার ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় তবে তো মানে সেই হবে। এই ঘটক মশাই, আপনি আপনি আর বিলম্ব কেন করছেন? নিয়ে আসেন না আমার বাড়ি। শুনেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন তো? আরে আপনি এটা নিয়ে কেন চিন্তিত? আরে আপনি যা চাইবেন তাই খেতে পাবেন। আপনি তো শুধু নিয়ে আসুন। শুনেন, শর্টকাট বেশি দেরি করলে হবে না। হ্যাঁ, কাজ করেন, 5 কিলো পোল্ট্রি নিয়ে চলে আসুন। এই পোল্ট্রি কেন? আমি আপনাকে খাসির মাংস খাওয়াবো। হ্যাঁ, এই তো আমার বাহাদুর। হরি হে মাধব, চান করবো না মাধব। এই ঘটক মশাই নিয়ে আসেন, নিয়ে আসেন। মহারাজ, মহারাজ আসুন গ্রহণ করুন মহারাজ। এই তো নমস্কার নমস্কার, আসুন আসুন, গ্রহণ করুন। আপনার গৃহে যে সমস্ত কন্যা রয়েছে আমাদের দর্শন করান, আমরা এক এক করে দেখব। তাই তাই হবে। আমি একটা এক এক করে আমি কিন্তু দর্শন করাবো। তাই করা আমার গৃহে এক একটি কন্যা নয়, তিনটি কন্যা। কিন্তু এই ঘটক মশাই শুনেন, আমার কন্যার রূপেও কম নয় যেমন, তেমন গুণেও কিন্তু কম নয়। হরি হে মাধব, চান করবো না যাদব। তাহলে আমি ডাকি। আর বিলম্ব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকে। এ মা ফেকনি রে, মা ফেকনি, দাদা তাড়াতাড়ি আয় না রে। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা এ ফেকনি, কি ডাকলি? হাই রে ভগবান রে, আর বিয়ে লাগবে গো, লাগবে বলছে, তুই ডাকলি আর তোর বিয়ে দিতে পারবো না। এই শুন, তোকে দেখতে এসেছে, আমাকে দেখতে এসে তোর বিয়ে হবে। আমার বিয়া হইবে? এ বিহা না বিয়ে? বিয়ে? হ্যাঁ, তো শুন, ভালোভাবে যাবি, হ্যাঁ প্রণাম করবি, হ্যাঁ। ভালোভাবে কথা বলবি, ওই তুই তুই করবি না, আচ্ছা ঠিক আছে। আপনি দিয়ে বলবি, ঠিক আছে? আর কিন্তু ওই পাটাকে
এইরকম 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 করিস না, ঠিক আছে? 30 বছর বয়সে আলোকে এখনো বিয়া হয় না, অতদিন পর দেখতে এসেছেন না, ভালো করে হাঁটলে হয়। দেখি কি হয় এইবার। আগে হানিয়ে দেখতে এত সুন্দর, ও মাই গড আমি কত হট, আর আমাকে বিয়া করবে মোটু। ঘটক মশাই এসেছে, সব কিছু জিজ্ঞেস করুন। এই ঘটক মশাই দেখুন দেখুন, এই ঘটক মশাই যেমন দেখতে সুন্দর কিন্তু তেমন গুণ। এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছে। বলছি তোমার নাম কি? আমার নাম যে ভুলে গেলাম, দাদাকে জিজ্ঞাসা করে আসছি। দাদা এই আমার নাম কি? তুই নিজের নামটাও জানিস না? ভুলে গেছি। বল ফেকনি। ফেকনি? হ্যাঁ ফেকনি। ফেকনি, আমার নাম ফেকনি। তোর নাম ফেকনি? হ্যাঁ। বিয়া করবো তোকে এখনি। তোমার বাবার নাম কি? আমার বাবার নামটাও ভুলে গেছি। কোন জানার বেটি ছেলেটা বে? তোমার বাবার নাম জানো না? এই বল না রে, তুই জানিস না? বল শঙ্খপতি সদাগর। শঙ্খপতি সদাগর মানে তোমার বাবা বলবে আর তুমি বলবে? আচ্ছা শোনো, হাতের কাজ কিছু জানো? হাতের কাজ সব কিছুই জানি। কি জানো? বিড়ি বাঁধতে জানি, হাল বইতে জানি, রান্না করতে জানি, সব করতে জানি। হরি হে মাধব বুকিতে পপ। তুমি এখানে যে বিড়ি বাঁধবার আজ বাড়িতে যে কামাই করে খেতে হলে সব কিছু করতে হবে। ঠিক আছে মা। দেখতে শুনতে তো ভালো, নাচ গান কিছু জানো মা? হ্যাঁ জানি। বলে শোনাও দেখি একটু রবীন্দ্রসঙ্গীত। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি তোর এমন প্রেম জাগাবো তার ভূত বের করে দেবো, বুঝছে না? ঠিক আছে মা। এই ঘটক মশাই খুলা পড়েছে। এই মেয়েকে দেখে অন্তর প্রাণ সব ভরে গেছে। তাহলে পছন্দ হয়েছে? একদম পছন্দ হয়েছে? আজকেই বিয়া লাগাবো, আজকেই বিয়া করব। আজকেই একদম রেস্ট আমার বিয়া লেগে আচ্ছা তাহলে আমি মেয়েটাকে পাঠিয়ে তোরা দিই। ভোজ খেতে আসিস। এই ফেকনি, তুই এখন ঘরে যা। পয়সা দিবে না? কোন মেয়ে? পয়সা? কোন মেয়েকে রেখেছেন ঘরে পয়সা চেয়ে? তো দিয়ে দেন, পয়সা দিয়ে দেন। পয়সা বাকি রাখলাম, পরে দিয়ে দেবো বিয়ের দিন। যাও। ঠিক আছে। এই ঘটক মশাই এগুলো মেয়ে চলবে না বাবু, এই মেয়ে চলবে না। একদম না। যে ভগবান, আপনাকে তো বললাম যেমন রূপে তেমন গুণে। তার মানে আপনি বলতে চাইছেন যে বিড়ি বাঁধা মেয়ে নি ঘরে? ও তাহলে এটা চলবে না? চলবে না। আচ্ছা এই শুনেন ঘটক মশাই, এর থেকে আরো ভালো আছে। আছে? হ্যাঁ এখন তো নিয়ে আসিনি, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ মা সুতলি রে, দাদা এ সুতলি, দাদা গে তাড়াতাড়ি আয় না রে। দাদা ডাকছিস, আসছি। ওই আমার নাকের নথিনি, ওই আমার কানের ঝুমকা, ওই আমার খোপার ফুলে, ওই আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চাইরা আমায় পেলে, আমার ভরা জৈবনে কত চাইরা আমায় পেলে।
নেই এখানে, শুন শুন শুন। আজকে আমাদের বাড়িতে কে এসছে জানিস? তো আমি আসলাম যে কি বলছিস তুই? হাই রে ভগবান রে, আমি বললাম যে আজকে আমাদের বাড়িতে কে এসছে জানিস? বলছে আমি আসলাম, কি বলছিস তুই? তো আমি তো ওইটাই বলছি, তুই আমাকে ডাকলি, শুনলি বলে আমি চলে এলাম, কি বলছিস? শুন, শুনতে পাচ্ছিস? বলবি তো। হাই রে ভগবানের, তোর বিয়ে লাগবে না। তো আসলাম যে আমি তোর কাছে, বলতো এগুলোই ভালো লাগে না কিন্তু আমার। এই শুন, তোকে দেখতে এসেছে। আমার মাথাটা খেয়ে নিবি তুই। তোকে দেখতে এসেছে। আমি বিড়ি দিয়ে আইলাম যে কারখানাতে এখনই। হাই রে ভগবান রে, কি যে করি একে নিয়ে। তুই কি শুনতে পাস না? শুন, তোকে ও ফের এখন পকড়ে চলে যাবো আমি। হাই রে হাই রে হাই রে, তোকে কিনা ও আমার বিয়া হইবে। আমি বিয়া খাবো কিন্তু দাদা, আমি বিয়া খাবো। বিহা খাওয়া হয় না। আমি বিয়া খাবো দাদা। আরে বিহা খাওয়া হয় না, আমি খাবো। হাই রে ভগবান। আচ্ছা তুই বিহা খাস আগে, চল। এই শুন শুন, এইদিকে শুন, মানুষ আছে, এই যে দেখ, এই যে দেখ, প্রণাম করবি, প্রণাম। প্রণাম করবো? হ্যাঁ ঠিক আছে। আর ভালোভাবে কথা বলবি, ওদেরকে যেন কোনো কিছু বলিস না, খারাপ কিছু। এবার যেন তোর, ঠিক আছে, বুঝলি? মশাই জিজ্ঞেস করুন। এইটা লাগছে ভালোই হবে। মা বেটা মা বেটা, বড় লোকের ভালোবাসা কচু পাতা পানি, আজকাল আরো মাইয়া মানুষ গো চাই পয়সা বালা স্বামী, আজকাল আরো মাইয়া গালারে ও ভাই পয়সা বালা। আমার দিকে কি দেখছিস রে? আমার দিকে কি দেখছিস? सब तो ठीक है। भगवान की देख रहा भाई, अरे हमें ब्राह्मण ब्राह्मण বিয়ে করা, বিয়ে বিয়ে। তুমি বিয়ে করবা? কোন জ্বালাই কোন? আমি না, আমি ঘটক ঘটক, আমি ঘটক। ঘটলি আসবো? আরে আমি ঘটক। তো আমি ঘটলি আসবো কি? কোন জ্বালাতে পড়বো রে মা? আর আমি ব্রাহ্মণ 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 ব্রাহ্মণ। আপনি বামন? আরে বামুন নয়, ব্রাহ্মণ ঠাকুর। আপনি দেবতা ঠাকুর? পূজা করি, পূজা পূজা। ও ঠিক আছে। আচ্ছা মা, তো আমি বলছিলাম যে তোমরাই আমাকে দেখবা না আর বাবা দেখবে তোমাকে? তো কি দেখবা বলো? আগা দিকে দেখবা না পিছু দিকে দেখবা না কি দেখবা বলো? কোন জিনিস দেখবা? আমি কোন দিকে দেখবা বলো? কোন দিকে দেখবো? কোন দিকে? মানে কোন জ্বালাতে? তোমাকে গোটাই দেখতে এসেছি, ছেলেটাকে পছন্দ হয় কিনা। আগা দিকে দেখবা, দেখো। পিছু দিকে দেখবা, দেখো। দেখতে তো সুন্দরই আছে, তাহলে এটাই হবে তোমার। শোনো, তোমার নাম কি? তো আমি দেখাইলাম যে আগা দিকে দেখাইলাম, পিছু দিকে দেখাইলাম, তা বলছে তোমার আরেকবার দেখবো, আরেকবার দেখবো করেছে। আরে সে কথা নয়, তোমার নাম কি? তো দেখো, ভালো করে দেখো। দেখলা? বইরি তৈরি আছে নাকি রে? হ্যাঁ, বইরি তৈরি আছে। বলছি তোমার নাম কি? ও এখনই আমি বকরির বাচ্চাকে দুধ খাবি আর
দেখিনি কোনদিন। ঘট খালি করতে করতে চুল দাড়ি সব পাইকে গেল। আরে বলছি এদিকে এদিকে আয়। তোর নাম কি নাম? ও এবার বুঝলাম আমার নাম। একটু দাঁড়াও। হ্যাঁ দাদা, কি হয়েছে রে? এ দাদা বল। দাদা গে বল না রে। আমার নাম কি? হায় রে বংশটাই ভগবান খাজা রে, নিজের নামটাও ভুলে গেছে। বল যে সুতনি। কি সুতনি। কি আমার নাম? সুতনি। ও সুতনি। হ্যাঁ ঠিক আছে। কি নাম তোমার? আমার নাম শুনবা? কি? আমার নাম কি? আমার নাম তো কি? আমার নাম হ্যাঁ সুতনি। মুতবা তুমি কখনি? ওটার নাম সুতনি। আচ্ছা এদিকে এসো। তুমি লেখাপড়া কত দূর? আমি হ্যাঁ লেখাপড়া কত দূর কত দূর কত দূর। চারবার অনে ছিলাম, ফের চারবার অন থেকে টুয়ে উঠলাম। হ্যাঁ টুয়ে উঠে ফের নিচে নেমে গেলাম, ফের উপরে উঠে গেলাম। আছি মোটামুটি 1 থেকে 2। কোন চালাতে পড়বো? চারবার ক্লাস 1 এ পড়েছে, ফের নিচে ফের উপরে, ফের নিচে ফের উপরে। হাতের কাজ কিছু জানো? তো বললাম যে লেখাপড়া আমি। আমাকে জানলিছে হাতের কাজ কিছু জানো? ও হাতের কাজ জানি। কি কি জানি জানো? সকালবেলা উঠলাম ঘুম থেকে, উঠলে একবারে ঘুম থেকে উঠলাম, উঠলে মুখ হাত ধুলাম না, কিছু না, হ্যাঁ একটা দাঁত তুলে নিলাম, নিলাম। দাঁত ঘষতে ঘষতে চলে গেলাম, আর মাথায় একটা ডালি নিলাম, এই চলে গেলাম মানিক চকে, মানিকচক। মানিক চক বাথানি। বাথানি। এইভাবে হাঁটতে 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 বাথান গেলাম। বাথান গেলে সবটি গোবর চুনলাম, আর গোবরটি চুনে নিয়ে এসে কি করলাম জানো? কি? বাড়ি নিয়ে আসলাম, নিয়ে আসলে? আর বাড়ি নিয়ে এসে চাঙাইতে নিয়ে আসলাম। নিয়ে আসলে? ওইটা ওইটা কি দেখো তো? কোনটা? ওইটা 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 দে দে। আর চুনে নিয়ে এসে কিনা থাপ্পা। মাগে মা 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 আর গুন্ডা নাই শরীরে মা, যতটি ছিল সব ঝরে গেল মা। আর মানে বুঝলাম না, আমি চুনে নিয়ে এসে কিনা থাপ্পা দিয়ে দিলাম। মানে গোবরের চিপড়ি? হ্যাঁ ওইটাই। হরি হে মাধব চান করবো না গাধব। আগে স্নানটাই করলাম। শোনো রবীন্দ্র সঙ্গীত জানো? রবীন্দ্র আল্লাহ মাক্কা জানি, আল্লাহ মাক্কা। এইটাই তাহলে ভালো করনা হবে। বলো 100 500 1000 সবটি জানি আমি। 500টা 500টাও জানি। বলো তাহলে একটা শুনি। শুনবা? শোনা। ওই আরে মনটা করে ওরে ওরে বুকটা করে ছোড়ো ছোড়ো, ওই আরে মনটা করে ওরে ওরে বুকটা করে ছোড়ো ছোড়ো। বিয়ের লগনি এলো রে, আমার বিয়ের লগনি এলো রে, আমার বিয়ের লগনি এলো রে, আমার বিয়ের লগনি এলো রে। আজই বিয়ের লগন আর শুনবা কি? আর না মেলে শুনেছি মা, শুনতে শুনতে মন পবিত্র হয়ে গেছে একদম। ঠিক আছে, আমাদের পছন্দ আছে একবার কারেক্ট তো একদম। তো আমি বলছিলাম কি কি বিয়া কি তুমি করবা? আমি করব না। তুমি তুমি বিয়া করবা আমাকে? না না না, ওই যে ঘটক মশাই। তুমি আরে আমাদের বাপের বয়স রে,
ওটা লোকটা দেখতে পাচ্ছিস হ্যাঁ ওর বেটার বিহা ভালো আছে কি না সেই সুন্দর একবারে সেই সেই তোর সঙ্গে সেই মানাবে সত্যি ইয়েস ডিসকাস্টিং এটা এটা মানে কি ইয়ার মানে এই হলো মানে ইংলিশ ইংলিশ ডিসকাস্টিং হাউ বেবি আমি একটা কথা বলবো তো বলছিলাম কি নাম্বারটা দিয়ে দাও কোন কলি যুগে নবে নাম্বারটা দাও না দিছি লাখ বলো 97 00 শুন দাঁড়াও আমি ভালো করে আঁচলে পেন লিছি হ্যাঁ বলো 97 00 00 যেখানে এক দুই এটা কেমন করে বানাবো আমি আরে ওইটাই বাহান না রে ওইটাই লাবেন লিছি বলো যেখানে যেখানে এক দুই 1 2 জিরো লাগাতে পারো হ্যাঁ যেখানে এক দুই জিরো এখানে পারি একদম ঠিক আছে আমি সুন্দর করে পেন নিলাম কিন্তু পছন্দ তোমাকে ফোন করবো ফোনটা তুলবা ঠিক আছে বাই চলে যাবো বাই চলে গেলাম টাটা ডিসকাস্টিং এই ঘটক মশাই শুনেন বলিনি আপনাকে এর আগেরটা যেমন দেখেছি তার থেকে অনেক গুণে ভালো। আপনাদের কন্যা সত্যি পছন্দ আছে বাড়িতে পরামর্শ করে হ্যাঁ আমরা জানিয়ে দেব ফোন করে ঠিক আছে তাহলে নমস্কার নমস্কার চলেন বাবু নমস্কার বেশ নমস্কার আসি এই তো চলুন ঘটক মশাই আসেন জয় শিব শম্ভু কত নয় আসলো এই আমার গৃহে কত কেউ ঘুরে গেল বলল যে বাড়ি যাই তারপর আমি আবার খবর পাঠাবো এই তো হচ্ছে আমার কপাল কি করব দেখা যাক কি হয় অপেক্ষায় থাকি এসো চলুন ঘটক মশাই এক এক করে অনেক কন্যা দর্শন করলাম কিন্তু কোথাও একটি মনের মতো সুপাত্রী দর্শন পেলাম না। এক কাম করবে বাবু হ্যাঁ অদূর থেকে এক বৃদ্ধ ব্রাহ্মণী বলে গেল হ্যাঁ ওই বটা বৃক্ষের তলে আমরা বিশ্রাম করব বেশ অষ্টসখী কন্যা আসবে নাকি স্নান করিতে হ্যাঁ নিজ নয়নে দর্শন করে নেব ঠিক বলেছে তাহলে চলুন আমরা দুইজন মিলে ওই বট বৃক্ষের নিচে বিশ্রাম করব আর বিশ্রাম যোগে দেখে নেব কে সেই সতী কন্যা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আসলে বাবু জয়